ভিতরে বলতে কোথায় ভিতরে আমি দেখাচ্ছি। আজকে আমরা হঠাৎ করে ডিসিশন নিলাম যে কলকাতা যাব। একটা বিশেষ কারণ আছে কলকাতা যাওয়ার, সে কারণটা তোমাদের পরে আমি বলবো। যাওয়ার কথা ছিল শনিবারে, কিন্তু হঠাৎ করে ডিসিশন নিলাম না আজকেই যাব। তো আজকে যাব বললে তো হঠাৎ করে আর যাওয়া যায় না। এনজিপি থেকে তো কলকাতা যাওয়ার ট্রেনের টিকিট সবাই জানো যে খুব দুষ্প্রাপ্য ব্যাপার একটা, বেসিক্যালি এই গরমের সময়। তো জানি না ভগবান সহায় হয়েছে কি, বুধবার যেহেতু আমাদের বন্দে ভারত বন্ধ থাকে, তো সেই বন্দে ভারতের জায়গাতেই একটা সামার স্পেশাল ট্রেন দিয়েছে একটা, যেটা হাওড়া থেকে আজকে সকালে ছেড়েছে, সেম টাইমিং অ্যাজ বন্দে ভারত। 5:55 ছেড়েছে, এখানে 1:30টার সময় আসার কথা ছিল, কিন্তু বিশেষ কারণের জন্য আজকে 1 ঘন্টা লেট করেছে, সেটা কথা নয়। কিন্তু অ্যাজ ইট ইজ বন্দে ভারতের যা স্টপেজ সেম টাইমিং আছে। আজকে 3টের সময় এখান থেকে ছাড়ার কথা ছিল, যেহেতু 2:30টার সময় এসে পৌঁছেছে, একটু ডিলে হবে। 10:30টায় অ্যাজ ইউজুয়াল হাওড়া ঢোকার টাইম। দেখা যাক কটায় হাওড়ায় যায়, আমি সব কিছুই তোমাদের শেয়ার করব। চলো দেখা যাক ট্রেনের ভিতরের কি অবস্থা, তোমাদের সেটা আমরা দেখা যাক। চলো, এই যে স্পেশাল ট্রেন 02309 আপ অ্যান্ড 02310 ডাউন, হাওড়া নিউ জলপাইগুড়ি হাওড়া সামার স্পেশাল ট্রেন। আমাদের কোচ নম্বর J13 ছিল, কিন্তু এখানে J লেখা নেই, এখানে C13 আছে। তো সেম ঢুকছি আমরা ভিতরে। অলরেডি মেয়ে আর ওরা ভিতরে ঢুকে গেছে। এই যে মেয়ে শুয়ে পড়েছে এখানে। তো স্পেশালি এটা টোটালি একটা চেয়ার কার, এখানে টোটালটাই বসেই যেতে হবে। এখানে 13টা যে কোচ আছে, 13টা কোচই চেয়ার কার কোচ আছে। তো প্রত্যেকটাতে 3টে করে আছে। আজকে ওর শরীর একটু খারাপ হলে ও আর করতে পারছে না ভিডিও, আমি স্টার্ট করলাম ভিডিওটা। আজকে আমাদের এখানে প্রচণ্ড গরম, যেমন শিলিগুড়িতে কলকাতায় যেরকম গরম হয় সেরকম শিলিগুড়িতেও মানে গরম লাগছে। এবার জানি না কলকাতায় কীরকম লাগবে, এখানে তো প্রচণ্ডই গরম লাগছে। তো কোচগুলো একটু দেখে নাও, দেখিয়ে দিচ্ছি সবাইকে। প্রত্যেকটা দিকে 3টে করে সিট আছে, 3টে 6টা, এইভাবে পুরো কোচটা আছে। এই হচ্ছে টোটাল কোচ। একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এখানে যেহেতু সিটিংয়ের পিছনে একটা খাবার জন্য একটা টেবিল মতো বলতে পারো, এটাকে উল্টে দেওয়া যায়। তো এই কোচগুলো আমি আগে একবার হাওড়া থেকে দিল্লি গিয়েছিলাম যুবা এক্সপ্রেসে করে, তো সেই যুবা এক্সপ্রেসের এই সেম কোচ ছিল। আজ আবার দেখলাম যে সেই কোচই ফিরে এসছে স্পেশাল ট্রেনে সামারের জন্য। তো আমার এখানে যেরকম শুয়ে পড়েছে, ওর সিট মানে ওর সবসময় বসার সিটকে শোয়া করে নেয়, এই হচ্ছে ব্যাপার। তো এখানটা ফাঁকাই আছে বেসিক্যালি, তো তার জন্য কোনো প্রবলেম হবে না। চলো ভিডিও দেখতে থাকো পরপর, অবশ্যই ভিডিও ভালো লাগবে, প্লিজ স্কিপ করবে না। তো চলো দেখতে থাকো। তো এখন ট্রেন মালদাতে চলে এসেছি। তো এখনো 4 ঘন্টা মতো সময় লাগবে, অলরেডি 1 ঘন্টা লেট। এই তো বলো বলো বলো, কি বলছো? আচ্ছা ঠিক আছে। ট্রেনের এই অবস্থা, কি বলছো? তো বলো কি চাই? হ্যালো বলো 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 রাত্রে বলো। তো এই অবস্থা ট্রেনের এখনো বললামই তো 4 ঘন্টা সময় লাগবে। চলো একদম গিয়ে দেখা হচ্ছে। কমফোর্ট জার্নি মোটামুটি ঠিকই আছে। ফাইনালি আমাদের ট্রেন হাওড়া স্টেশনে পৌঁছালো। টাইমটা দেখিয়ে দিচ্ছি, রাত্রি 2:11। একটু দাঁড়াও দেখিয়ে দিচ্ছি, রাত্রি 2:11। এই ট্রেনের অভিজ্ঞতা বলতে গেলে কিছু বলার নেই আর, মানে জাস্ট না আছে কোনো জল, লেট তো প্রচণ্ড, আর কিছু বলার নেই। মানে যতটা খারাপ বলা যায় তার থেকেও খারাপ অবস্থা। ঠিক করেছি লাইফে আর কোনোদিন এরকম এই স্পেশাল ট্রেনে উঠবো না আমরা। অ্যাটলিস্ট এনি টাইপ অফ সামার স্পেশাল, উইন্টার স্পেশাল, পূজা স্পেশাল, এনি টাইপ অফ স্পেশাল কোন ট্রেনে আমরা জীবনে উঠবো না। এই অভিজ্ঞতা আমাদের। কোনো জল নেই, সবচেয়ে সমস্যা হয়েছে আমার মেয়ের। তো এনিহাউ যাক, আমরা হাওড়া স্টেশনে নেমে গেছি। দেখো মেয়ে হাঁটতে হাঁটতে এগোচ্ছে সামনে। আর বেশি কিছু বলছি না,
যতটা তাড়াতাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করছি, গাড়ি আমাদের বাইরে আছে। তো এখানেই শেষ করছি, গুড নাইট।